है दोनों का मगर एक फिजा में परवाज़ है दोनों का मगर एक फिजा में करगस का जहाँ आवार है शाही का जहाँवार। ए मेरे मोहतरम भाइयों, अल्लाह पाक परवरदिगार आलम এই সূরাটা জিবরিল আমিনের মাধ্যমে আমার পয়গম্বরের কাছে পাঠায়া দুটো খবর দিলেন। একটা খবরে সাহাবায়ে কেরামদের ক্রিয়াদাংশ, হাসি আর আনন্দ, আর একটা সংবাদে কয়েকজন সাহাবায়ে কেরাম কান্নারত অবস্থায়। যে সকল সাহাবায়ে কেরাম কাঁদতেছেন, सरकारे दो आलम हबीबे किबरिया नबी दो जहां सैयदुल कौनैन व सकलैन फखरे दो आलम मुहम्मदुर रसूलुल्लाह सल्लल्लाहु अलैहि वसल्लम जिज्ञासा करें, ए আমার চাচা আব্বাস, এ আমার বন্ধু আবু বকর, জানতে বলিছে হয় কেন আপনারা কান্নাকাটি করতেছেন? হযরতে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, এ আমার ভাতিজা, যদিও জাহিরি ভাবে আয়াতের এক তরজমা, তবে আয়াতের বাতিনি তরজমা বড় মর্মান্তিক। সূরাটার জাহিরি অর্থে মুসলমানের জন্য বড় বিজয়ের সংবাদ, কিন্তু সূরাটার বাতিনি অর্থে পয়গম্বর আপনার বিদায়ের সংবাদ। ও আমার ভাতিজা মুহাম্মদ, যার পদতুলিতে, যার আগমনে, যার শুভাগমনে মক্কার মানুষ দামি, মদিনার মানুষ দামি, দুনিয়ার মানুষ দামি, পৃথিবীর মানুষ দামি, যার আগমনের বরকতে আমরা দামি। আমরা ছিলাম সমাজের নিকৃষ্ট প্রাণী, আমরা ছিলাম সমাজের সবচেয়ে অধঃপতনের জাতি, আমরা ছিলাম জাহান্নামের কীট পতঙ্গ, আমরা ছিলাম জাহান্নামগামী মানুষ, আমরা ছিলাম 360 খোদায় শিক্ষিত, আমরা ছিলাম 360টা খোদায় বিশ্বাসী। এ চাচা, হে ভাতিজা মুহাম্মদ, তোমার আগমনের বরকতে এক পরওয়ারদিগারে আলমকে আমরা চিনতে পেরেছি। তোমার আগমন দিয়া মক্কার মানুষ দামি, তোমার আগমন দিয়া ইয়াসরিব নামের মদিনা দামি, তোমার আগমন দিয়া ইয়ামান আর হিজাজ দামি, তোমার আগমন দিয়া ১৬ লক্ষ সাহাবায়ে কেরাম সোনার মানুষ হয়ে গেলেন। এ মুহাম্মদ, এই সূরাটার মধ্যে বাতিনি ভাবে ইঙ্গিত করা হয়েছে, পয়গম্বর আপনার হায়াতে জিন্দেগি আর বেশি বাকি নাই, আপনার সময় কিন্তু ফুরায় আসছে। এই জন্য আপনাকে আমি 3টা কর্মসূচি দিলাম। জীবন যেহেতু শেষ, হায়াতে জিন্দেগি যেহেতু আপনার শেষ হয়ে আছে, এই জন্য হায়াতে জিন্দেগি শেষ হওয়ার আগে ফরজ আমলের পাশাপাশি 3টা নফল আমলের কর্মসূচি আমি আপনাকে দিলাম। চিৎকার করে বলেন সুবহানাল্লাহ। ওয়া ফখর জাহান
फखर जहां फखर समा फखर उमम है ये अहद बेमी में शगिलो कलम है रुतबे में फजो सबसे ही अल्लाह से कम है ये कौल शब रोज मेरा हक कसम है ये कौल शब रोज मेरा हक कसम है। ए भातीजा मोहम्मद, যারা হাসতেছে তাদের নজর একদিকে, আবু বকর কাঁদতেছে আবু বকরের নজর ভিন্ন দিকে, আমি আব্বাস কাঁদতেছি আমার নজর ভিন্ন দিকে। দোস্ত, সাহাবায়ে কেরামদের নজর সবার তো একরকম, এক একজনের নজরে এক একটা ফিকির দোস্ত চালু হয়ে গেছে। परवाज ही दोनों का मगर एक फिजा में, परवाज ही दोनों का मगर एक फिजा में, करगस का जहां आवार है शाही का जहावार। नबी আমার ডাক দিয়ে বলে, চাচা সূরাটার মর্মার্থ আপনি কি বুঝেছেন? এ আমার শ্বশুর আব্বা, এই উম্মতের শ্রেষ্ঠ ইমাম, এই সাহাবায়ে কেরামের মধ্যে শ্রেষ্ঠ সাহাবী আবু বকর, লাউ কুনতু মুত্তাখিদান খলীলা লত্তাখাযতু আবা বকরিন খলীলা। আমার নবী ডাক দিয়ে কয়, দুনিয়ার জমিনে আমি আল্লাহকে ছাড়া যদি কাউকে বন্ধু বানাইতাম, আমি আবু বকরকে বন্ধু বানাইতাম, কিন্তু আমি আমার আল্লাহ ছাড়া কাউকে বন্ধু বানাই নাই। চিল্লা বলেন সুবহানাল্লাহ। এ আবু বকর, আপনি কি বুঝছেন? এ আমার চাচা আব্বাস, আপনি কি বুঝেছেন? আব্বাস ডাক দিয়ে বলেন, আবু বকর ডাক দিয়ে বলেন, পয়গম্বর, আমাদের দুইজনের বুঝ একরকম। রব্বুল আলামিন সূরাটার মধ্যে আমাদেরকে ডাক দিয়ে কয়, ইযা জাআ নাসরুল্লাহি ওয়াল ফাতহ। এই পয়গম্বর, যখন আপনার প্রভুর পক্ষ থেকে, যখন আপনার রবের পক্ষ থেকে সাহায্য এবং বিজয় চলে আসবে, আপনার রবের পক্ষ থেকে সাহায্য এবং বিজয় যখন চলে আসবে, সাহায্য আর বিজয় আসার পূর্ব লক্ষণ কি? ওয়ারাইতান নাস, ও নবী, আপনি মানুষদেরকে দেখবেন, ইয়াদখুলুনা ফি দীনিল্লাহি আফওয়াজা, দলে 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 বিভিন্ন জায়গা থেকে, গোত্র বাই গোত্র, বংশ বাই বংশ, গ্রুপ বাই গ্রুপ, দল মত নির্বিশেষে সবাই কালেমা পড়ে মুসলমান হয়ে ইসলামের ছায়া তলে আগমন করতেছে। ইয়ামান থেকে কাফেলা আসছে, হেজাজ থেকে কাফেলা আসছে, সিরিয়া থেকে কাফেলা আসছে, ইয়ামামা থেকে কাফেলা আসছে, আল কাসিম থেকে, আবহা থেকে, বিভিন্ন জায়গা থেকে, সৌদি আরবের বিভিন্ন প্রদেশের অঞ্চল থেকে বিভিন্ন বড় বড় দল এসে মদিনা অভিমুখে রওনা হয়ে, এ পয়গম্বর, আপনার হাতে প্রত্যক্ষ আর পরোক্ষভাবে কালেমা পড়ে মুসলমান যখন হওয়া শুরু হবে, পয়গম্বর বুঝবেন
তখনই আল্লাহ পাক আপনাকে সাহায্য আর বিজয় দান করবেন। জোরে বলেন মারহাবা। এই সূরাটার মধ্যে আল্লাহ তাআলা বিজয় দানের কথা বলছেন। আমি এই সূরাটা আজকে নির্বাচন করার আরেকটা কারণ হলো, ইংরেজিতে বর্তমানে যেই মাস চলছে এই মাসটার নাম কি মাস? ডিসেম্বর। এই ডিসেম্বর মাসে আমাদের মহান স্বাধীনতা পাক হানাদার বাহিনী থেকে আল্লাহ তাআলা আমাদেরকে বিজয় দান করেছেন, স্বাধীনতা দান করেছেন। রব্বুল আলামিন এই কোরআনের এই সূরাটার ভিতরে স্বাধীনতা বা বিজয়ের কর্মসূচিও ঘোষণা করেছেন, অথবা মানুষের ইন্তেকালের পূর্ব মুহূর্তে কি আমলগুলো করা দরকার সেই কর্মসূচিও ঘোষণা করেছেন। হযরতে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু আমার নবীকে ডাক দিয়ে বলে, ভাতিজা, এই সূরাটার মধ্যে আপনার বিরহের কথা, বিদায়ের ইঙ্গিত দেওয়া হয়েছে। নবী জিজ্ঞেস করলেন, চাচা আপনি কেমনে বুঝলেন? আব্বাস ডাক দিয়ে বলে, ভাতিজা, দুনিয়ার মধ্যে আল্লাহ পাক পরওয়ারদিগারে আলম সোয়া লক্ষ পয়গম্বরদেরকে দুনিয়ার জমিনে পাঠাইছেন একটা মিশন দিয়া, একটা কর্মসূচি দিয়া, একটা টার্গেট দিয়া। এই টার্গেট হলো পয়গম্বর। আপনি যেই এলাকার পয়গম্বর, যেই দেশের পয়গম্বর, যেই পৃথিবীর পয়গম্বর, আপনার কাজ হবে দুনিয়ার মধ্যে গিয়া আল্লাহর জমিনে আল্লাহর দ্বীন কায়েম করার জন্য সর্বস্ব ব্যয় করা। জোরে বলেন সুবহানাল্লাহ। রব নবীদেরকে দুনিয়াতে বিলাসিতার করার জন্য পাঠায় না, পয়গম্বরদেরকে ভালো খাওয়া দাওয়া করার জন্য পাঠায় না, পয়গম্বররা বাড়ি গাড়ি করার জন্য দুনিয়ায় পয়গম্বরকে আল্লাহ পাক পাঠান নাই। এই জন্য আমার নবীর কাছে মক্কার পাহাড়গুলি যখন আসছে, নবী চাইলে এই পাহাড়গুলি স্বর্ণের টুকরা হয়ে আপনার দরবারে আসবে রে পয়গম্বর। এ নবী, এত কষ্ট করে আপনার দিনাতিপাত করা লাগবে না, এত কষ্ট করে আপনার কালাতিপাত করা লাগবে না। এক বেলা খায়া, তিন বেলা না খায়া, কুড়ির ঘরে খোলা আকাশের নিচে পয়গম্বর আপনার ঘুমানো লাগবে না। এ নবীরে, চাইলে আপনি আর একটু বিলাসিতার জীবন নিতে পারেন। এই পাহাড়গুলি আমি আপনার জন্য স্বর্ণ বানায় দিলাম। চাইলে আপনি আর একটু আরামের জিন্দেগি যাপন করতে পারেন। আমার নবী স্টার্ট কার্ড জানায় দিলেন, আল্লাহুম্মা লা আইশা ইল্লা আইশাল আখিরা। আয় আল্লাহ, বাড়িওয়ালা জিন্দেগি আমি চাই না, গাড়িওয়ালা জিন্দেগি আমি চাই না, সম্পদওয়ালা জিন্দেগি চাই না, ধনী অর্থবানদের জীবন আমি চাই না, কোটিপতিদের জীবন আমি চাই না, সম্পদওয়ালাদের জিন্দেগি আমি চাই না। आय अल्लाह हम ऐसा रहे या वैसा रहे, वहाँ देखना है हम कैसे रहे। हम ऐसा रहे या वैसा रहे, वहाँ देखना है हम कैसा रहे। ए अल्लाह, আমি দুনিয়ার কিছুই চাই না, আমি সাদা মাটা জীবন চাই, মরার পরে সুখের জিন্দেগি চাই। চিল্লিয়া বলেন সুবহানাল্লাহ। নবীর কথার সঙ্গে
আমাদেরও যদি স্লোগানটা এক হয়ে যায় দোস্ত ভালো হয় না? আমরাও বলি যে আল্লাহ কোটিপতিদের জিন্দেগি চাই না, বিলাসিতার জিন্দেগি চাই না, ইজ্জতের সঙ্গে কোন রকম চলে যেতে পারি, আর আখেরাতে সুখময় জিন্দেগির জন্য যেন জান্নাত পেতে পারি। আল্লাহ আপনি তৌফিক দেন। উচ্চ আওয়াজে বলেন আমিন। হযরতে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু ভাতিজাকে ডাক দিয়ে বলে, ভাতিজা, নবীদের দুনিয়াতে আগমনের মিশন ইসলাম জিন্দা করা, নবীদেরকে দুনিয়াতে পাঠাবার মিশন, দুনিয়ার জমিনে ইসলামের পতাকাকে উড্ডীন করা, বিজয় অর্জন করা। নবীদের মিশন হলো আল্লাহর জমিনে আল্লাহর রাজ কায়েম করা। নবীদের মিশন আর কর্মসূচি কেমনে করে উম্মতকে দলে দলে ইসলামের ভিতরে ঢোকানো যায়। পয়গম্বর, পয়গম্বর, যখন আল্লাহ পাকের উদ্দেশ্য আপনার মাধ্যমে সাধন হয়ে যাবে, আল্লাহ পাকের মাকসাদ যখন আপনার মাধ্যমে পুরা হয়ে যাবে, আল্লাহ পাকের মাকসাদের মানসা যখন পয়গম্বর পুরা হয়ে যাবে, দলে দলে দলমত নির্বিশেষে যখন মানুষ কালেমা পড়ে মুসলমান হয়ে যাবে, মানুষ যখন দ্বীনওয়ালা হয়ে যাবে, মুসলমানের যখন বিজয় চলে আসবে, ইসলামের যখন সুদিন চলে আসবে, এই পয়গম্বর দুনিয়াতে আপনার বেঁচে থাকার আর কোনো জরুরত থাকবে না। পয়গম্বর আপনার জরুরত ফিল আপ হয়ে গেছে, আপনার প্রয়োজনীয়তা ফিল আপ হয়ে গেছে, আপনার আবশ্যকীয়তা কমপ্লিট হয়ে গেছে, আল্লাহ পাকের কর্মসূচি আর মিশনটা কমপ্লিট হয়ে গেছে। ও পয়গম্বর, এই সূরাটায় প্রমাণ করে পয়গম্বর অচিরে যদি বিজয় হয়ে যায়, ইসলামের যদি সুদিন এসে যায়, মুসলমান যদি দলে দলে কাফেররা যদি মুসলমান হয়ে যায়, এই পয়গম্বর আপনার দুনিয়াতে আর বেশি দিন থাকার দরকার নাই। এই সূরাটায় আপনার মরণের পূর্বাভাস দেওয়া হয়েছে। জোরে বলেন সুবহানাল্লাহ। এই কথা বুঝার কারণে হযরতে সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা আনহু কাঁদতেছেন। নবীর চাচা আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু কাঁদতেছেন। কারণ নবী তো পৃথিবীর মধ্যে এমন একজন মানুষ, 1 লাখ মানুষ মরে গেলেও ইসলামের এতটা ক্ষতি হবে না আমার পয়গম্বর যদি ইন্তেকাল করে যতটা ক্ষতি হবে। এই জন্য দোস্ত, মদিনার খ্রিস্টানেরা বাদশাহ হিরাকলা, পারস্যের বাদশাহ তদানীন্তন কালের আমার পয়গম্বরের 8ম হিজরির কথা, মদিনায় তথাকথিত কিছু খ্রিস্টানরা রোমের বাদশাহ হিরাকলার কাছে চিঠি লিখছে, ও বাদশাহ হিরাকলা, তুমি কি জানো মদিনার পয়গম্বর মারা গেছে, মুহাম্মদুর রাসূলুল্লাহ মারা গেছে। নাউজুবিল্লাহ কোন আরো জোরে। মদিনায় অভাব অনটন লাগামহীন চলছে, নিত্য প্রয়োজনীয় দ্রব্যের ঊর্ধ্বগতির কারণে মক্কার মানুষ, মদিনার মানুষ কহাত সালিতে ভুগতেছে। অভাব অনটনের কারণে মানুষের দুর্বিষহ জিন্দেগি। এই বাদশাহ হিরাকলা সবচেয়ে বড় মজার খবর হলো, এই পৃথিবীর উম্মতের কান্ডারি নবী মুহাম্মদ আরবি তিনি মারা গেছেন। জলদি করে মদিনা দখল করার জন্য তোমার বাহিনীদেরকে পাঠায়া দাও। জোরে কর নাউজুবিল্লাহ। যাইতে যাইতে চিঠি চলে গেছে বাদশাহ হিরাকলার দরবারে। বাদশাহ হিরাকলা তার উজির নাজিরদেরকে
ইমার্জেন্সি বৈঠকে ডেকে 40,000 সিপাহীকে নির্ধারণ করা হয়। 40,000 সৈন্য নির্ধারণ করা হয়, অস্ত্র শস্ত্র দিয়া, 1 বছরের খাবার দাবার টাকা পয়সা দিয়া। যাও মদিনা অভিমুখে তোমরা রওনা হয়ে যাও, মদিনা তোমরা দখল করবা। 40,000 সৈন্যবাহিনী বলেছে, ও বাদশাহ হিরাক্লা, কেমনে করে মদিনা দখল করব? মদিনায় তো মদিনার একজন পয়গম্বর আছে, বড় পাওয়ারফুল, বড় শক্তিশালী। বাদশাহ হিরাক্লা, তোমরা জানো না, সারা দুনিয়ার বড় বড় প্রেসিডেন্টের ক্ষমতাকে যদি এক পাল্লায় ওজন করা হয়, আমার পয়গম্বরের ক্ষমতা আর পাওয়ার 1000 গুণ বেশি। এ বাদশাহ নামদার, খবর কি সত্য? মদিনার নবী কি মারা গেছে? যদি মদিনার নবী মারা না যায়, 40,000 বাহিনীদেরকে মারতে মদিনার নবীর সময় লাগবে না। বাদশাহ হিরাক্লা, মদিনার নবী একজন হতে পারে দোস্ত। ও পাহাড়পুর এলাকার নওজওয়ান, ভালো করে বুঝবা, আমার রব, আমার পরওয়ারদিগারে আলম, আমার পয়গম্বরের শরীরে 40,000 তাগড়া নওজওয়ানের শক্তি একা আমার পয়গম্বরের বডিতে আল্লাহ দান করেছিলেন। কত হাজার? ঘুমাই গেছেন আপনারা? যদি তিক্ত বিরক্ত হন, কষ্ট হইলে আমি বয়ান ছেড়ে দিব। আর একটু সময় চলবে? বলেন তো কত হাজার? 40,000। অনেক নাস্তিকার মুরতাদ পাগল ছাগলেরা কয় আমার নবী নারী লোভী, আমার নবী খাহেশ পুরুষ ছিলেন, যৌনকামী ছিলেন, নাউজুবিল্লাহ। কারণ আমার নবী 9টা থেকে 11টা বিয়ে করছে। এরে ছাগলের গরু ছাগল, বলদের গরু বলদ, তোর সামান্য যৌন শক্তি লয়া যদি রব তোকে 4টা বিয়ে করার পারমিশন দেয়, আমার নবীর 40,000 যুবকের শক্তি আমার পয়গম্বরের শরীরে রব্বুল আলামিন দান করেছিলেন। চিন্তা করা যায়, এই পরিমাণ শক্তি নিয়ে আমার নবীর তো কয়েকশো বিয়ে করার কথা, কয়েক হাজার বিয়ে করার কথা ছিল। বাদশাহ হিরাক্লা রওনা করে দিলেন 40,000 বাহিনী, 40,000 অস্ত্র শস্ত্র দিয়া, বাহন দিয়া, হাতি দিয়া, ঘোড়া দিয়া পাঠায়া দিছে। রে ভাই যাও দোস্ত, খবর তো গোপন থাকে না রে ভাই, আমার নবীর কাছে খবর গোপন থাকে না। আমার রব জানায় দিছে, পয়গম্বর তুমি ঘুমায়ো না, বাদশাহ হিরাক্লার 40,000 বাহিনী যুদ্ধ করার জন্য আসছে। জোরে কোন নাউজুবিল্লাহ। 8ম হিজরির কথা। এই লম্বা ঘটনা আমার বলা মাকসাদ না। আমার নবী 8ম হিজরিতে রমজান শরীফের 10 তারিখ আসর নামাজে পড়া 20,000 সাহাবায়ে কেরামদের এক কাফেলা নিয়া আমার নবী হলেন সেনা প্রধান, রওনা হয়ে গেলেন তবুকের যুদ্ধে, তবুকের ময়দানে জিহাদ করার জন্য। আল্লাহু আকবার বলেন, আর উচ্চ আওয়াজে বলতে হবে আল্লাহু আকবার। ও আমার প্রিয় ভাই, মদিনার মাটি থেকে 5 থেকে 600 কিলোমিটার দূরে তবুকের ময়দান। 20,000 সাহাবায়ে কেরামদের বাহিনী নিয়ে আমার পয়গম্বর তবুকের ময়দানে রওনা করেছেন। অ্যাটাক করবেন, বাদশাহ হিরাক্লার বাহিনীদেরকে পরাস্ত করবেন। দোস্ত,
আমার নবীর বাহিনী এক বর্ণনা মতে 10,000, আরেক বর্ণনা মতে 20,000। এই 20,000 সাহাবায়ে কেরামদেরকে নিয়া হযরতে সিদ্দিক আকবর, হযরতে ওমর ফারুক, হযরতে ওসমান, আলী সারা কয়েকজন সাহাবীদেরকে মদিনা পাহারাদারি করার জন্য রেখেছিলেন। বাদ বাকি ম্যাক্সিমাম সাহাবায়ে কেরামদেরকে নিয়ে আমার পয়গম্বর রওনা করলেন তবুকের ময়দানে জিহাদ করার জন্য। বাদশাহ হিরাক্লের বাহিনী 40,000 বাহিনী অস্ত্র শস্ত্রে সজ্জিত তবুকের ময়দানের কাছে আইসা খবর পাইছে আমাদের গোপন খবর আর গোপন থাকে নাই। গোপন খবর কে বা কাহারা যেন মদিনার মাটিতে মদিনার নবীর কাছে পাঠায় দিছে। শুধু তাই নয়, বাদশাহ হিরাক্লের 40,000 বাহিনী রোম দেশ থেকে, পারস্য থেকে রওনা করে সৌদি আরবের বাউন্ডারির ভিতরে ঢোকার আগে, তবুকের ময়দানে আসার বহুদূর আগে খবর পেয়েছে। কি খবর? জিজ্ঞাসা করেছে, রে সৌদি আরবের মানুষ, আমরা দুই ভাই খবর পাইলাম মদিনার নবী, বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ নাকি ইন্তেকাল করেছেন, মারা গেছেন। সৌদি আরবের মানুষ ডাক দিয়া কয়, কোন বলদে বলছে, কোন ছাগলে বলছে আমার নবী মারা গেছে? না না, আমার নবী মারা যায় নাই, আমার নবী মারা যায় নাই, আমার নবী মারা যায় নাই। বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ আল্লাহর হুকুমে এখনো পর্যন্ত জীবিত আছে। চিল্লে বলেন আলহামদুলিল্লাহ। 40,000 বাহিনী, জিহাদ তো পরে হবে, মদিনার নবী বেঁচে আছেন এই কথা শোনার পরে 40,000 বাহিনীর সেনাপ্রধান ডাক দিয়ে কয়, অকালে স্ত্রীদেরকে বিধবা করার দরকার নাই, সন্তানদেরকে অকালে এতিম বানাবার দরকার নাই, অকালে আমাদের জীবনটা শেষ করার দরকার নাই। না, নূর নবী মুহাম্মদের সঙ্গে আমরা জিহাদ করতে পারবো না, মদিনার নবীর সঙ্গে আমরা যুদ্ধ করে বিজয় লাভ করতে পারবো না, অন্যথায় আমাদের যাওয়ার কোনো বিকল্প রাস্তাও থাকবে না। পরামর্শ সাপেক্ষে বাদশাহ নামদার বাদশাহ হিরাক্লার সঙ্গে যোগাযোগ করা হয়। আপনার কাছে ভুল মেসেজ গেছে, মদিনার নবী মারা যায় নাই, মদিনার নবী মারা যায় নাই, বিশ্ব নবী মারা যায় নাই, মুহাম্মদুর রাসূলুল্লাহ মারা যায় নাই, আমরা তার জীবদ্দশায় জিহাদ করে বিজয় লাভ করতে পারবো না। বাদশাহ হিরাক্লা ডাক দিয়া কয়, জীবন থাকতে জোরে আমার দেশে তোমরা চলে আসো। আল্লাহু আকবার। আমার নবী তবুকের ময়দানে যখন গেলেন, গিয়া দেখলেন বিরোধী পক্ষের একটা বাহিনী, একটা সৈন্য, একজনও নাই। আশপাশে জিজ্ঞাসা করা হলো, বলা হলো যে হুজুর আপনার হায়াতের কথা শুনে, আপনার জীবিত আছেন এই সংবাদ পেয়ে তারা যুদ্ধ করার সাহস তারা হারিয়ে ফেলেছে। চিল্লে এখন সুবহানাল্লাহ। আমার প্রিয় ভাই, এটা ছিল তবুকের যুদ্ধের ঘটনা। বাদ বাকি ঘটনা এটা আমার মাকসাদ না রে দোস্ত। হযরতে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু ডাক দিয়ে কই, এ ভাতিজা, হে নবী, এই সূরাটার মধ্যে তোমার ইন্তেকালের পূর্বাভাস দেওয়া হয়, এই পয়গম্বর তোমার মরণের পূর্বাভাস দেওয়া হয়। তোমার আগমন দিয়া, তোমাকে দিয়া আমরা দামি, তোমার নামের উপরে আমাদের নাম, তোমাদের নামের খাতিরে আমাদের ইজ্জত। এরে নবী, তুমি যদি চলে যাও এই দুনিয়ার আর কিছুই থাকবে না। তুমি যদি চলে যাও আমাদের আর কিছুই থাকলো না। আমাদের শক্তিবল, আমাদের বাহুবল, আমাদের অস্ত্রবল আমরা সব হারায় ফেলবো। এরে নবী, এই জন্য আমি কাঁদতেছি। এই সূরাটার মধ্যে তোমার ইন্তেকালের পূর্বাভাস দেওয়া হয়েছে। জোরে কোন নাউজুবিল্লাহ।
আবু বকর ডাক দিয়া কয়, পয়গম্বর, আমার ভাই আব্বাস, আপনার চাচা আব্বা যা বলেছেন, যা বুঝেছেন, আমি হুবহু আমি তা বুঝেছি আর চিন্তা করেছি। নবী, আপনি জানেন না, আমি আমার জীবনের চাইতে, আমি আমার ছেলেমেয়ের চাইতে, আমি আমার মা বাবার চাইতে, আমি আমার সব কিছুর চাইতে আপনাকে বেশি প্যার করি। আল্লাহু আকবার বলেন। আরো চিল্লে বলতে হবে আল্লাহু আকবার। ও দোস্ত, বদরের যুদ্ধ শেষ হওয়ার পরে আবু বকরের বড় ছেলে আব্দুল্লাহ বদরের যুদ্ধের সময় আবু বকরের বিরুদ্ধে জিহাদ করেছিল, আমার নবীর বিরুদ্ধে জিহাদ করেছিল, তখন কাফের ছিল। আব্দুল্লাহ বদরের যুদ্ধের পরে মুসলমান হয়ে যাওয়ার পর আবু বকরের কাছে একদিন সে ডাক দিয়া কয়, এই বাবা, বাবারে, যুদ্ধের ময়দানে আমি কাফেরদেরকে খুঁজতেছিলাম হত্যা করার জন্য, বহু সাহাবায়ে কেরামদেরকে আমি হত্যা করেছি। আব্বা, বারবার তুমি আমার কাছে ঘুরে ফিরে আসো, আমার মনে চেয়েছে তোমার কল্লাটাও আমি ফালাইয়া দেই, কিন্তু আমি চিন্তা করলাম বাবা, যদিও তুমি এক ধর্মের আমি আর এক ধর্মের, কিন্তু শত হলেও তুমি আমার বাবা, এই জন্য আমি তোমার গর্দান ফালাই নাই। আবু বকর ডাক দিয়ে বলে, এই আমার ছেলে আব্দুল্লাহ, আমি আল্লাহর নামের কসম করে বলছি, আমি আল্লাহর নামে শপথ করে বলছি, বদরের যুদ্ধে, বদরের ময়দানে আমি তরবারি নিয়ে যখন যুদ্ধের ময়দানে দৌড়াদৌড়ি করলাম, আমি আমার ছেলে আব্দুল্লাহকে খুঁজলাম, আমি আমার আব্দুল্লাহকে যদি হত্যা করতে পারি, আমার মনটা বড় শান্তি হবে, আমার মন বড় তৃপ্তি লাভ করবে। এই আব্দুল্লাহ, তুমি আমার সংসারের বড় ছেলে, আমি তোমাকে হত্যা করতে পারলে আমার মনের তৃপ্তি লাগতো। আব্দুল্লাহ ডাক দিয়ে কয়, বাবা আবু বকর, তাহলে কি তুমি আমাকে মায়া করো না? আবু বকর ডাক দিয়ে কয়, আব্দুল্লাহ, বাবা তার ছেলেকে মায়া করে না এমনটা তো বলা যায় না, আমি তো তোমাকে মায়া করি, আমি তো তোমাকে আদর করি, তবে তুমি জানো না, তোমাকে আমি যতটুকু আদর করি তার চেয়ে হাজার হাজার গুণ, কোটি কোটি গুণ বেশি মায়ার আদর আমার নবীকে করি। আমার নবীর সান্নিধ্য লাভের জন্য তোমার কল্লা ফলাইতে আমার এক মিনিটও আমি দ্বিধা করতাম না। আল্লাহু আকবার কর। এই দুইজন কাঁদতেছেন এই জন্য। ও দোস্ত, আল্লাহ পাক আমার পয়গম্বরের এই সূরাটা নাজিল হওয়ার পরে আমার পয়গম্বরের হায়াত ছিল মাত্র 80 দিন। কতদিন? ঘুমাই গেছেন গা? দেখছেন রে ভাই, আবু বকর বুঝছে সত্য, আব্বাস যেটা বুঝছে সত্য, হুজুর তাদের সত্য। তাফসীরের কিতাবের মধ্যে আছে সূরা নাজিল হওয়ার 80 দিন পরে আমার পয়গম্বর ইন্তেকাল করেছেন। এই সূরাটা নাজিল হওয়ার 80 দিন পরে বা 83 দিন পরে রহমতে দো আলম সরকারে দো আলম পয়গম্বরে আরবি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইন্তেকাল করেছেন। এক বর্ণনা মতে, ভাইরে, যদি এই সূরাটার মধ্যে আমার পয়গম্বরের ইন্তেকালের পূর্ব খবর শোনানো হয়, তবে আমার আল্লাহ কর্মসূচি দিতেছেন, ও নবী, তোমার ইন্তেকালের সময় ঘনে আসছে। ও নবী রে, তোমার হায়াতের মেয়াদ কমে আসছে, তোমার মরণের ঘন্টা পয়গম্বর বেজে গেছে। এই জন্য আমি তোমাকে 3টা কর্মসূচি দিলাম। 1 নম্বর কর্মসূচি, ফাসাব্বিহ, এই পয়গম্বর বেশি বেশি তুমি তোমার আল্লাহর পবিত্রতা বয়ান করবা। ও মেরে মোহতারাম, রব্বুল আলামিন আমার নবীকে কর্মসূচি দিচ্ছেন ইন্তেকালের শুভ সংবাদ দিয়া। ফাসাব্বিহ, বেশি বেশি সুবহানাল্লাহ পড়েন। ফাসাব্বিহ মানে আপনি আপনার রবের বেশি বেশি পবিত্রতা বয়ান করেন। পড়েন সুবহানাল্লাহি ওয়া বিহামদি, সুবহানাল্লাহিল আযীম,
সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম। হাদিসে আসছে আল্লাহর কোন বান্দা যদি সকালবেলা সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি 100 বার পড়ে, বলেন কতবার? সকলকে বলতে হবে। ঘুমাই গেছেন আপনারা? অমনোযোগী কষ্ট হইতেছে? এই আমল আমাদের দরকার। নবীর কি কোনো আমলের অভাব ছিল? বলেন। আরে নবীর আমল তো সারা জাহানের মানুষের আমলকে যদি এক পাল্লায় ওজন করা হয়, মেরে মোহতারাম ভাইও, আমার পয়গম্বরের আমলের পাল্লা 1000 গুণ ভারী। এরপরেও আল্লাহ তাআলা আমার নবীকে আমল দিতেছেন, ফাসাব্বিহ, এই পয়গম্বর আপনি বেশি বেশি সুবহানাল্লাহ পড়বেন। এই জন্য দোস্ত আল্লাহর নবী বলেন, যে ব্যক্তি সকালবেলা 100 বার সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি পড়বে, ওই লোকটা কি পরিমাণ নেকির মালিক হবে। হাদিসের মধ্যে আসছে আল্লাহর নবী বলেন, পৃথিবীর মধ্যে তার চেয়ে বেশি আমলদার ওই দিন আর পৃথিবীতে কেউ থাকবে না। শুধুমাত্র তার চেয়ে ওই লোকের আমল বেশি হবে যেই লোক তার চাইতেও বেশি সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি পড়েছিল। তাহলে এই আয়াতের দৃষ্টিতে এই আমলটা কি আমরা বাড়িতে নিতে পারি? জোরে বলেন, পারি? বলেন সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, পড়েন সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহি ওয়া বিহামদি। এটা এক আমল। আরেকটা আমল সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম। এই হাদিস তো আপনারা বুখারী শরীফের সর্বশেষ হাদিস। উলামায়ে কেরামরা তো জানেনই, আপনারা যারা আলেম না আপনারাও জানেন। নবী বলছেন, কালিমাতানে হাবিবাতানে ইলার রহমান, দুইটা কালিমা আল্লাহর কাছে বড় দামি। খফিফাতানে আলাল লিসান, দুইটা কালিমা, দুইটা বাক্য মালিকের কাছে, পরওয়ারদিগারের কাছে বড় প্রিয়। খফিফাতানে আলাল লিসান, তবে পড়তে বড় সহজ, পড়তে বড় হালকা, কিন্তু বাস্তবতা সাকিলাতানে ফিল মিজান, মিজানে নেকের পাল্লায় যখন ওজন করা হবে রে ভাই, হাজার হাজার আমলের চাইতে এই আমলের ভার বেশি হয়ে যাবে। এই দুইটা আমল আমরা করতে পারবো ইনশাল্লাহ। ছোট বড় ও পর্দার আড়ালের মা, আপনারা তো শুধু কথা বলেন, মা রাগ করেন না। মহিলা তো আমাদের দেশে মাহফিলে মহিলারা কম হয়। এই ময়মনসিংহ ডিস্ট্রিক্টে, টাঙ্গাইল, ময়মনসিংহ, জামালপুর, ওই সমস্ত এলাকায় গেলে পুরুষের 4 গুণ বেশি মহিলা। কি হয় জানেন? যদি পুরুষ 500 হয়, মহিলা 2000। এই মহিলাদের গুনগুনের আওয়াজে আমরা ওয়াজ ছাইড়া দেওয়া লাগে। ওয়াজ শোনে না, কার জামাই কি করছে, কার বউ কেমন, কার ফুলা কি করছে, কার মায়া কি করছে, ইতিহাস কয়। ও পর্দার আড়ালের মা, পর্দার আড়ালের বোন, আপনাদেরকে আমি বলছি দুইটা আমল নেন। 1 নম্বর আমল সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম। 2 নম্বর আমল সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। এই দুইটা আমল করা যাবে? বলেন ইনশাআল্লাহ। ঘুমায়েন না, আওয়াজ দিয়ে বলেন ইনশাআল্লাহ। ফাসাব্বিহ বিহামদি রাব্বিকা ওয়াস্তাগফিরহু, হে পয়গম্বর 3 নম্বর আরেকটা আমলের কর্মসূচি দিলাম, বেশি বেশি ইস্তেগফার পড়বেন, বেশি বেশি আমার কাছে মাপ চাইবেন। ও দোস্ত, আপনাদেরকে জিজ্ঞাসা করি, আমার নবীর কি গুনাহ ছিল? আরেকটু জোরে কোন। ইন্না ফাতাহনা লাকা ফাতহাম মুবিনা,
মা তাকদ্দামা মিন যামবিকা ওয়া মা তাআখার। এরে পয়গম্বর, তোমার আগেও গুনাহ নাই, পরেও গুনাহ নাই। আল্লাহু আকবার। সব মাপ, সব মাপ। এরপরেও আল্লাহ তাআলা নবীকে বলতেছেন ওয়াস্তাগফিরহু, আমরের সিগা। এ নবী, আপনি বেশি বেশি ইস্তেগফার পড়েন। নবীকে বলার অর্থ হলো বউরে মাইরা শাশুড়িরে শাসন করা। বুঝেন নাই কথা? বউরে দমক দিয়া মার শাসন করা, নবীকে বইলা উম্মতকে ফরমাইশ দেওয়া। এ নবীর উম্মতেরা, তোরা বেশি বেশি ইস্তেগফার পড়বি। তুবা লিমান ওয়াজিদা ফি সহিফাতিহি ইস্তিগফারান কাসীরা। ওই লোকটা বড় ভাগ্যবান যারা আমল নামার ভিতরে বেশি বেশি ইস্তিগফার থাকবে। আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবি ওয়া আতুবু ইলাইহি। এই গেল এক ব্যাখ্যা। যদি এই সূরাটা নবী আলাইহিস সালামের ইন্তেকালের পূর্বাভাস হিসাবে ধরা হয়, যেই চিন্তার চেতনায় সিদ্দিকে আকবর এবং আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু কাঁদতেছিলেন, এই সূরার যে আরেকটা সংবাদের কথা বলছিলাম, এটা কি মনে আছে আপনাদের? আছে, এক দুইজনে কইছে, বাকিটার মনে নেই। বলছি আমি এই সূরার ভিতরে সংবাদ কয়টা? দুইটা। একটা হলো খুশির সংবাদ, আর একটা হলো কষ্টের সংবাদ। এই কষ্টের সংবাদটা এতক্ষণ বললাম। আল্লাহ তাআলা ডাক দিয়ে কই, নবী, ইযা জাআ নাসরুল্লাহি ওয়াল ফাতহু, এ নবী, আপনার কাছে অচিরে সাহায্য আসবে, অচিরে আপনার বিজয় লাভ হবে। ও দোস্ত, এই সূরাটা নাজিল হওয়ার অল্প কয়েকদিন পরে আল্লাহ পাক পরওয়ারদিগারে আলমের পক্ষ থেকে ইঙ্গিত আসছে, এ নবীর চতুর্দিক থেকে সাহাবায়ে কেরাম কাফেররা দলে দলে মুসলমান হয়ে যাচ্ছে। এমনকি মক্কার হাজার হাজার কাফের মুসলমান হয়ে গেছে। হাজার হাজার লিডার ইতিমধ্যে বদরের যুদ্ধে মারা গেছে, তবুকের যুদ্ধে মারা গেছে, খন্দকের যুদ্ধে মারা গেছে, গুজওয়ায়ে আহজাবে মারা গেছে, গুজওয়ায়ে হুনাইনে মারা গেছে। ও দোস্ত, বহু যুদ্ধের মধ্যে মক্কার কাফেররা মারা গেছে। আর কিছু কাফের যারা মুসলমান হয়ে আছে, মুসলিমেও কিছু কাফের এখনো মক্কার মধ্যে রয়ে গেছে। এ পয়গম্বর, আপনি জলদি করে মদিনা থেকে রওনা হন, মক্কাও যেন আপনার হাতের মুঠার ভিতরে চলে আসে। এই সূরাটা মক্কা বিজয়ের পূর্বাভাস দেওয়া হয়েছে। এই সূরাটা নাজিল হওয়ার পরে আমার নবী 10,000 সাহাবায়ে কেরামদের বিশাল বড় একটা কাফেলা নিয়ে, রে ভাই, পবিত্র মক্কাতুল মুকাররমার দিকে রওনা করলেন। এই ঘটনা, এই ইতিহাস বলতে গেলে রাত পার হয়ে যাবে। লম্বা ইতিহাস, লম্বা ঘটনা, দোস্ত আর বলবো না রে ভাই। 10,000 সাহাবায়ে কেরামদেরকে নিয়ে আমার পয়গম্বর রওনা হয়ে গেলেন। রমজান শরীফের 10 তারিখ আসরের নামাজ পড়ে 10,000 সাহাবায়ে কেরামদেরকে নিয়ে রওনা করলেন মক্কা অভিমুখে, ফতে মক্কা বা মক্কা বিজয় লাভের জন্য। দোস্ত, যেহেতু রোজাদার ছিলেন, এই জন্য রোজা রাখতে রাখতে এমনি তো অনেক গরম, ক্লান্ত। কিছু দূর আসার পরে আমার পয়গম্বর বললেন, সবাই ইফতার করে ফেলো, রোজা ভেঙ্গে ফেলো। কারণ রোজা রেখে ক্লান্ত হয়ে দুর্বল হয়ে গেলে মক্কায় গিয়া জেহাদার যুদ্ধ করা যাবে না। নবী সাহাবীদেরকে নিয়ে ইফতার করার পরে, ও দোস্ত, যুলহুলাইফা নামে মদিনাতুল মুনাওয়ারার একটা প্রসিদ্ধ জায়গা, যেটা মদিনাতুল মুনাওয়ারার মিকাত বলা হয়। মদিনাবাসীদের জন্য মিকাত হলো দুইটা, একটা হলো যুলহুলাইফা আর একটা হলো জুহফা।
আমরা যারা বাংলাদেশ থেকে সরাসরি মদিনাতুল মুনাওয়ারায় যাই, এরপরে যদি মক্কা শরীফে যাই, এই রাস্তার মধ্যে আমাদেরকে ইহরাম বাঁধতে হয়। যেই জায়গায় আমাদের ইহরাম পড়তে হয়, নিয়ত করতে হয়, ওই জায়গাটার নাম যুলহুলাইফা। বিশাল বড় এক সুন্দর মসজিদ। এই মসজিদে আমরা কাপড় চেঞ্জ করে ইহরাম পড়ি। রহমতি দো আলম যুলহুলাইফা নামের জায়গায় আসলেন। এই সময় আমার নবী দেখলেন হযরতে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু মক্কা নগরী থেকে ছেলে মেয়ে পরিবার বাচ্চা কাচ্চাদেরকে নিয়ে মদিনা অভিমুখে রওনা। নবীর সঙ্গে দেখা হয় যুলহুলাইফা নামক জায়গার মধ্যে। নবী ডাক দিয়ে কই, চাচা, এই চাচা আব্বাস, আপনার ফ্যামিলি, আপনার বাচ্চা পরিবার, এদেরকে মদিনাতুল মুনাওয়ারায় পাঠায়া দেন, আপনি আমাদের সঙ্গে চলেন। এখন প্রশ্ন হলো, হযরতে আব্বাস ইতিমধ্যে কেন হিজরত করলেন না? আমার নবীর সর্বশেষ হিজরতকারী সাহাবীর নাম হলো হযরতে আব্বাস। ইতিমধ্যে মক্কার যত মুসলমান সবাই হিজরত করে মদিনায় চলে আসছে। ওনলি হযরতে আব্বাসকে নবী আলাইহিস সালাম রেখেছিলেন, আব্বাস চাচা আপনি মক্কায় থাকেন, কাফেররা কখন কোন ষড়যন্ত্রে লিপ্ত হয়, কখন কোন প্রপাগান্ডা করে, এটা আপনি আমাকে অবগত করবেন। মক্কার হালত আপনি অবজারভেশনে রাখবেন, আমাকে আপনি জানাবেন। আপনি সবার পরে হিজরত করবেন। আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু সর্বশেষ হিজরত করে মদিনা দিকে রওনা। যুলহুলাইফা নামক জায়গার মধ্যে আমার নবীর সঙ্গে দেখা। নবী আব্বাসকে নিয়ে 10,000 সাহাবায়ে কেরামদেরকে নিয়ে দোস্ত মক্কা অভিমুখে মক্কার বাউন্ডারির ভিতরে রওনা, মক্কার বাউন্ডারির ভিতরে অনুপ্রবেশ করলেন। ও দোস্ত ভালো করে বুঝবা, এই সূরাটা বিজয়ের মাসে আমি কেন নির্বাচন করলাম, এটা 2 নম্বর কারণ তোমাদেরকে বলছি। আমার নবী আজকে বিজয়ের দিনে বিজয়ের মালা পরিধান করবেন। আমার নবী আজকে স্বাধীনতা ভোগ করবেন। এতদিন ছিলেন মক্কা পরাধীন, আজ হবে দোস্ত মক্কা স্বাধীন, আজ হবে মক্কা বিজয়, আজ হবে আমার নবীর গলায় বিজয়ের মালা রে দোস্ত। কিন্তু আমার নবীর অবস্থাটা কি কেমন দোস্ত, ভালো করে দেখেন। যেই উটনির উপরে আমার পয়গম্বর আরোহিত অবস্থায় ছিলেন, আমার পয়গম্বরের চেহারা অবনত হতে হতে ঝুঁকতে 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 আমার পয়গম্বরের কপাল মোবারক ও দোস্ত ওটের পিঠের মধ্যে লেগে যাওয়ার উপক্রম হয়ে যায়। কেন রে? আমার নবী মাথা ঝুঁকায়া ডাক দিয়া কয়, দুনিয়ার রাজা বাদশার ক্ষমতার যখন পট পরিবর্তন হয়, ইন্নাল মুলুকা ইদা দাখালু ক্বরিয়াতান আফসাদুহা, দুনিয়ার ক্ষমতা যখন পরিবর্তন হয়, এই দেখেন না কয়েকদিন আগে আওয়ামী লীগ ছিল, এই ক্ষমতার যখন পরিবর্তন হয়েছে, এরপরে তো কোনো দল এখনো আসেনি, নির্বাচন হইলে আসবে। নতুন কোন দল ক্ষমতায় আসে নাই, শুধু আওয়ামী লীগ দৌড় দিছে মাত্র। এই দৌড় দেওয়ার সঙ্গে সঙ্গে বহুত আওয়ামী লীগের ঘর বাড়ি আস্তানা পড়ায় দিছে, আছে না কি ভাই? টাকা পয়সা লয়ে গেছে, ফিডাফিডি মারামারি উড়াউড়ি দুফাদুফি শুরু হয়েছে নি। এটা দুনিয়ার চিত্র, এটা বাংলাদেশ বলে কথা না। তবে হ্যাঁ, বাংলাদেশ, ভারত, পাকিস্তান এই কান্ট্রিগুলিতে একটু মাত্রাতিরিক্ত হয়। তবে দুনিয়ার চিত্র এটা আজকে নতুন নয়। রানী বিলকিস বলেছিল সুলাইমান আলাইহিস সালামের ব্যাপারে, ইন্নাল মুলুকা ইযা দাখালু ক্বরিয়াতান আফসাদুহা ওয়া জাআলু আইজ্জাতা আহলিহা আযিল্লা। দুনিয়াদার বাদশারা যখন নতুন করে ক্ষমতায়ন হয়, ক্ষমতার মসনদে যখন বসে, অতীতে যারা ক্ষমতায় ছিল তাদের বাড়ির উপরে আক্রমণ করে, তাদের ঘরের উপরে আক্রমণ করে, তাদের জনসমর্থনদেরকে মারে আর ধরে, ইজ্জতওয়ালা মানুষদেরকে বেইজ্জতি করে, অপমানিত করে। এটা হলো দুনিয়াদার রাজা বাদশাদের চিত্র। আর সারা পৃথিবীর
বিশ্ব বরেণ্য রাষ্ট্রপতি যিনি ছিলেন, আমাদের মধ্যমণি, আমাদের কলিজার টুকরা, আমাদের সবচেয়ে প্রিয় মানুষ, আমাদের প্রিয় রাহবর, আমাদের প্রিয় মুর্শিদ, আমাদের প্রিয় ওলি, আমাদের প্রিয় মহামানব জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আজকে মক্কা তিনি জয় করবেন, মক্কাকে বিজয় করবেন, বিজয়ের মালা গলায় নেবেন। আজকে মক্কা স্বাধীন হবে। আমার নবী মাথা ঝুঁকাইতে ঝুঁকাইতে এতটা অবনত করেছেন, উটির পিঠের সঙ্গে লেগে যাবে। কেন? রবের সামনে মস্তক অবনত করে মালিকের কাছে শুকরিয়া আদায় করতেছেন, ও পরওয়ারদিগারে আলম, আমার ক্ষমতা দিয়া মক্কা বিজয় হয় নাই, তোমার অনুগ্রহে মক্কা বিজয় হয়েছে। চিল্লা বলেন সুবহানাল্লাহ। আল্লাহর নবী সরকারে দো আলম বিশ্ব বরেণ্য রাষ্ট্রপতি হয়ে মাথা ঝুঁকায়া মক্কার ভিতরে ঢুকিয়া, ও দোস্ত, আমার পয়গম্বরের এক নম্বর কথা, আজকে দুনিয়ার মক্কার বড় বড় কাফেররা আমার নবীকে দেখে তামাশা দেখার জন্য ভিড় জমাইছে। নবী তো আজকে বলতে পারতেন, এ মক্কাবাসীরা, আমার জন্মভূমিতে আমাকে তোরা থাকতে দেস নাই, মক্কা তো আমি ভাড়াটিয়া হিসাবে আসি নাই, মক্কায় তো আমি মুসাফির হিসাবে আসি নাই। আমার বাবার বাড়ি মক্কা, আমার মায়ের বাড়ি মক্কা, আমার দাদার বাড়ি মক্কা, আমার দাদির বাড়ি মক্কা, মক্কা আমার পূর্বপুরুষের বাড়ি মক্কা। আমি ভাড়াটিয়া হিসাবে আসি নাই, মক্কা আমি মুসাফির হিসাবে আসি নাই, মক্কায় আমি বেশি আসি নাই, মক্কায় জন্মলগ্ন থেকে আমার বাড়ি। আমার বাড়িতে আমাকে থাকতে দিলি না কেন? আমি কি জুলুম করেছিলাম? আমি কি নির্যাতন করেছিলাম? আমি কি তোদের বাড়িঘর দখল করেছিলাম? কিছুই তো করি নাই। আমাকে কেন তোরা মারলি? সেই দিন কি তোদের মনে নাই? এই বাইতুল্লাহর চতুর্দিকে আমার গলায় গামছা লাগায়া কুকুরের মতো শেষরাইছিলি, তোরার কি সেই কথা মনে নাই? আমার মাথার উপরে তোরা উটির নাড়ি বুড়ি মাথার উপরে দিয়া চাপা দিয়া ধরে রেখেছিলি, কত রকমের নির্যাতন অত্যাচার জুলুম তোরা করেছিলি। আজকে সবগুলোর পাইটো পাই আমি হিসাব নিব, সবগুলোর প্রতিশোধ নিব। এমন একটা ভাষণ আমার নবী দিতে পারতেন কি পারতেন না? যৌক্তিক তো এটাই ছিল দোস্ত, যুক্তির কথা তো এটাই ছিল। আমাকে তুই বাড়ি হারা করছ, কালকে আমিও তোরে বাড়ি হারা করব। কি কথা এটা না? আমাকে তুই বাড়ি হারা করছ, আমাকে দেশ হারা করছ, আমাকে জুলুম করেছ, আমাকে নির্যাতন করেছ, আমিও তোর উপরে নির্যাতন করব। আমি যেদিন দুর্বল ছিলাম আমাকে আমার বাড়ি থেকে তাড়িয়েছ, আজকে আমি সবল হয়েছি, আজকে আমি তোকে তোর বাড়ি থেকে বিতাড়িত করব। এটাই তো পৃথিবীর সিস্টেম, এটাই তো দুনিয়ার মানুষের চিরাচরিত সিস্টেমের নিয়ম। জোরে বলেন ঠিক কিনা? আমার নবী সমস্ত কাফেরদেরকে জামায়াত করে বলছে, এ কাফেররা, এ কাফেররা, আমার উপরে তোমরা কি করেছ তোমাদেরও মনে আছে, আমারও মনে আছে। আমি পিছনের ইতিহাস বলতে চাই না তোমাদের কাছে, শুধু বলতে চাই তোমাদের সক্ষমতার ভিতরে যে পরিমাণ জুলুম তোমরা চেয়েছ, আমি অসহায় হিসাবে কোন সিস্টেমে তোমরা জুলুমে কমতি করো নাই। মায়ের বলো, গালি বলো, কত সময় পাগল, কত সময় সাহেব, কত সময় জাদুঘর, কত সময় কবি, কত সময় বিভিন্ন অশ্লীল অশালীন ভাষায় গালি। এমন তো অত্যাচার আমার উপরে কম করো নাই। আমার ব্যাপারে আজকে তোমাদের কি ধারণা? আমি তোমাদের ব্যাপারে কি ফয়সালা করব তোমরা বলো। মক্কার কাফেররা ডাক দিয়ে কই, চাচার বয়সী যারা, নবীর বাবা আব্দুল্লাহর সমবয়সী যারা, তারা ডাক দিয়ে কই, ভাতিজা, তোমার বাবা বেঁচে থাকলে তুমি তো আমাদের ভাতিজা হও। তবে তোমার বাবা একজন ভালো মানুষ ছিল, তোমার বাবা একজন মক্কার মধ্যে প্রতাপশালী নামি দামি খ্যাতিমান ব্যক্তি ছিল। আর জন্মের পর থেকে তোমাকে আমরা কোনোদিন ভালো কাজ ছাড়া খারাপ কাজ দেখি নাই। জন্মের পর থেকে কোনোদিন তুমি কোনোদিন কারো উপরে জুলুম নির্যাতন অত্যাচার করো নাই। এ মুহাম্মদ, আজকেও তোমার কাছে আমরা এমন একটা দয়া অনুগ্রহের আচরণ চাই। আজকেও আমরা আশা করতেছি
অতীতে যেমন আমরা নির্যাতন করার পরেও তুমি সবরের সঙ্গে মোকাবেলা করেছ, আজকেও আমরা আশা করব তোমার কাছে এমন একটা আচরণ তুমি করবা। নবীর সমবয়সী ভাই যারা, ভাইয়েরা ডাক দিয়ে কয়, এ মুহাম্মদ তুই আমাদের ভাই, জন্মের পর থেকে কোনোদিন কোনো খারাপ কাজে দেখি নাই, তুইও ছিলি একজন কারিম, তোর বাবাও ছিল একজন কারিম, তুই একজন উদার মনের মানুষ, তোর বাবাও একজন উদার মনের মানুষ। এ মুহাম্মদ, চাইলে তুমি যে কোনো সিদ্ধান্ত নিতে পারো, তবে আজকে তোমার কাছে আমরা ভালো একটা আচরণ আশা করি। জোরে বলেন সুবহানাল্লাহ। আমার নবী ডাক দিয়ে কই, লা তাসরিবা আলাইকুমুল না, আজকে আমি কোনো প্রতিশোধ নিব না, আজকে আমি তোমাদের কাছে কোনো প্রতিশোধ নিব না, আমি কোনো তিরস্কার করব না, আমি তোমাদেরকে গালমন্দ করব না, আমি আজকে তোমাদেরকে মারধর করব না, আজকে তোমাদের উপরে আমি অত্যাচার জুলুম নির্যাতন করব না। ইয়াগফিরুল্লাহু লাকুম, যাও আমি তোমাদেরকে সাধারণ ক্ষমা ঘোষণা করে দিলাম। এই কয়েকটা লোক ছাড়া বাকি সবাইরে সরকারে দো আলম সাধারণ ক্ষমা ঘোষণা করে দিয়েছেন। চিল্লিয়ে বলেন সুবহানাল্লাহ। এবার আমার আল্লাহ ডাক দিয়ে কই, ও নবী, আজকে মক্কা বিজয় হয়ে গেল, এই মুহূর্তে তোমার কর্মসূচি কি? এই মুহূর্তে তোমার কর্মসূচি ফাসাব্বিহ। এই পয়গম্বর, এই পয়গম্বর, মক্কা বিজয় যেহেতু আমি করলাম, তুমি করতে পারো নাই, মক্কার স্বাধীনতা তোমার আসছে আমি এনে দিয়েছি, স্বাধীনতা দিবসে তোমার কর্মসূচি কি হবে আমি তোমাকে বলে দিচ্ছি। স্বাধীনতা দিবসের কর্মসূচি 1 নম্বর ফাসাব্বিহ, বেশি বেশি সুবহানাল্লাহ পড়বা। 2 নম্বর বিহামদি রব্বিকা, 2 নম্বর আলহামদুলিল্লাহ পড়বা। 3 নম্বর ওয়াস্তাগফিরহু। এই স্বাধীনতা লাভের জন্য, স্বাধীনতার মালা গলায় দেবার জন্য কিছু কিছু ভুল ত্রুটি ইচ্ছায় অনিচ্ছায় হয়ে যেতে পারে, আর ছোট বড় অন্যায়ের জন্য বেশি বেশি তুমি ইস্তিগফার পড়বা। সুবহানাল্লাহ পড়েন। তাহলে স্বাধীনতা দিবসে আমাদের বাঙালি জাতির কর্মসূচি, ডেকসেট আনবেন, নায়িকা আনবেন, গায়িকা আনবেন, ঠেলাঠেলি হবে, গুতাগুতি হবে, পিটাপিটি হবে, নাচ গান হবে, বাদ্য তবলা হারমোনিয়াম যন্ত্র চলবে, আর নারী পুরুষের মিলন মেলায় নাচানাচি গাওয়াগাওয়ি হবে। জোরে বলেন ঠিক কিনা? এটা মুসলমানের স্বাধীনতা নয়, এটা বিজাতিদের স্বাধীনতা, বিধর্মীদের স্বাধীনতা। মুসলমানদের স্বাধীনতা হলো, মুসলমানদের স্বাধীনতা দিবস পালিত হবে ফাসাব্বিহ, বান্দা বেশি বেশি আল্লাহর পবিত্রতা বয়ান করবে, আল্লাহর প্রশংসা জ্ঞাপন করবে। 3 নম্বর বেশি বেশি ইস্তিগফার পড়বে। এটা কোরআনের কর্মসূচি আর হাদিসের কর্মসূচি। সরকারে দো আলম মক্কা বিজয়ের দিনে, মক্কা বিজয়ের পরে সর্বোপরি আমার পয়গম্বর আবু তালেবের বোন হযরতে উম্মে হানির ঘরে আমার নবীর ফুফি তার ঘরে গিয়া গোসল করেছেন, 8 রাকাত নামাজ 1 সালামে আদায় করেছেন। এই নামাজকে বলা হয় আরবিতে বিজয়ের নামাজ বা সলাতুল ফাতিহ। এই হলো বিজয় দিবস, স্বাধীনতা দিবস। মেরে মোহতারাম ভাইও, আমি সূরাটার 2 দিকের ব্যাখ্যা ছিল, 2 দিকের ব্যাখ্যায় আমি আপনাদের সামনে উপস্থাপন করলাম। সর্বোপরি আমি যেটা বুঝাতে চাই, স্বাধীনতার আলোকে কিছু কথা বললাম যে ভুলগুলো আমরা করে থাকি। সবচেয়ে বড় সবক হলো আল্লাহ তাআলা এই নবীকে এই সূরার মাধ্যমে ইন্তেকালের পূর্বাভাস দিয়েছেন এবং ইন্তেকালের আগে কিছু আমলের কর্মসূচি দিয়েছেন। চলেন আমরা ওই 3টা আমল বা কর্মসূচি পালন করি। আল্লাহ আমাদের সকলকে তৌফিক দান করে উঁচু আওয়াজে বলতে হবে আমিন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। اللهم صل على سيدنا محمد وعلى آل محمد. اللهم صل على محمد وعلى آل محمد وأنزله المقعد المقرب عندك.
اللهم أنت السلام ومنك السلام تباركت يا ذا الجلال والإكرام ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين أي الله গভীর রাত আয় আল্লাহ আমার বাবা নাই বাবার বয়সী মুরব্বীদেরকে নিয়ে হাত বাড়াইছি আলেম ওলামাদেরকে নিয়ে হাত বাড়াইছি আয় আল্লাহ পাহাড়পুর গান্দ্রা সহ আশপাশ এলাকার অসংখ্য মুরব্বীদেরকে নিয়ে হাত বাড়াইছি অসংখ্য যুবক বন্ধুদেরকে নিয়ে হাত বাড়াইছি পর্দার আড়াল থেকে মা বোনদেরকে নিয়ে হাত বাড়াইছি রে আল্লাহ আয় আল্লাহ দয়া করে মায়া করে আমাদের সকলকে মাফ করে দেন আয় আল্লাহ আমাদের জীবনের গুনাহগুলো আপনি মাফ করে দেন জানি না রে মালিক কার মা নাই কার বাবা নাই আমাদের এতিম মা বাবাদেরকে মাফ করে দেন আয় আল্লাহ জানি না আমরা কে কখন যেন দুনিয়া থেকে বিদায়ের ঘন্টা বেজে যায় রে আল্লাহ আয় আল্লাহ অনেক ভাই এখানে হাত বাড়াইছে যাদের মা নাই যাদের বাবা নাই অনেকের ছেলে নাই মেয়ে নাই পরিবার নাই পরিজন নাই আয় আল্লাহ দয়া করে মায়া করে আমাদের সকলকে আপনি মাফ করে দেন আল্লাহ যারা কবরে অন্ধকার বাড়িতে গাছতলার নিচে বাসতলার নিচে সারা বাড়িতে মরুভূমিতে পড়ে আছে আয় আল্লাহ তাদের সকলের কবরগুলো জান্নাতের বাগান বানায় দেন আয় আল্লাহ মুরব্বী বাবাদেরকে নিয়ে হাত বাড়াইছি আল্লাহ মুরব্বীদের উসিলায় আমাদের দোয়াগুলো তুমি কবুল করে নাও আয় আল্লাহ তুমি আমাদের জীবনের ছোট বড় সমস্ত গুনাহগুলো মাফ করে দাও আয় আল্লাহ অসুস্থ ভাই বোনদেরকে তুমি শিফা করে দাও আয় আল্লাহ মুরব্বী বাবাদেরকে তুমি হায়াতে বারাকা দিয়ে দাও আয় আল্লাহ যুবক বন্ধুদেরকে তুমি কবুল করে নাও আয় আল্লাহ যাদের অক্লান্ত পরিশ্রম যাদের ত্যাগ আর সাধনা কষ্ট আর অর্থের বিনিময়ে এত সুন্দর মাহফিলের আয়োজন আয় আল্লাহ মেহেরবানি করে তাদেরকে তুমি কবুল করে নাও পরওয়ারদিগারে আলম আয় আল্লাহ এই মাহফিল আমাদের সকলের নাজাতের ওসিলা হিসাবে কবুল করে নাও আয় আল্লাহ আমাদেরকে তোমার হাবিবের সুন্নতওয়ালা জিন্দেগি দান করো আয় আল্লাহ আমাদেরকে তোমার হুকুমের তাবেদার বানায় দাও আয় আল্লাহ আমাদেরকে তোমার হুকুমের তাবেদার বানায় দাও আয় আল্লাহ আমাদেরকে তোমার হুকুমের ফরমাবরদার বানায় দাও আয় আল্লাহ আমাদেরকে তুমি খাঁটি মুসলমান বানায় দাও আয় আল্লাহ আমাদের জীবনের অন্যায় অপরাধগুলি মাফ করে দাও আয় আল্লাহ কত মানুষকে এক সময় দেখেছিলাম যাদেরকে আজ অনেককে দেখতে পাই না আয় আল্লাহ জানি না এদের সঙ্গে আর জীবনে কোনোদিন দেখা হয় কিনা এ পরওয়ারদিগারে আলম আয় আল্লাহ দুনিয়ার জীবনে আর যদি দেখা না হয় হাসরের ময়দানে আমাদেরকে একত্রিত হয়ে জান্নাতে যাওয়ার তৌফিক দিয়া দিও এ পরওয়ারদিগারে আলম এই যুবক ভাইদেরকে তুমি কবুল করে নাও আয় আল্লাহ যুবক ভাইদেরকে তুমি কবুল করে নাও আয় আল্লাহ মা বোনদেরকে তুমি কবুল করে নাও আয় আল্লাহ আপদের বিপদের হাত থেকে বাঁচায় দাও আয় আল্লাহ আপদের বিপদের হাত থেকে আমাদেরকে বাঁচায় দাও আমরা আমান আফিয়াত ও সালামতের সঙ্গে আমাদেরকে আমাদের গন্তব্যে পৌঁছার তৌফিক দাও পরওয়ারদিগার আমাদের ছেলে মেয়েদের বিদ্যা বুদ্ধি বাড়ায় দাও আয় আল্লাহ আমাদের ছেলে মেয়েদের বিদ্যা বুদ্ধি বাড়ায় দাও আল্লাহ তাদেরকে আলেমে রব্বানি বানায় দাও আয় আল্লাহ আব্বা জানকে তুমি মাফ করে দাও আল্লাহ আব্বা জান হযরত আব্দুস সুবহান সাহেব রাহমাতুল্লাহ আলাইহি তার কবরকে জান্নাতের বাগান বানায় দাও আয় আল্লাহ আমার নানাজি হযরত মাওলানা আখতারুজ্জামান সাহেব রাহমাতুল্লাহ আলাইহি তার কবরকে জান্নাতের বাগান বানায় দাও
আয় আল্লাহ হযরত আব্দুল হাই পাহাড়পুরি রহমাতুল্লাহ আলাইহি তার কবরকে জান্নাতের বাগান বানায় দাও। আয় আল্লাহ পাহাড়পুর গান্ডা সহ আশপাশ এলাকার যত মুসলমান নরনারী কবরে পড়ে আছে আল্লাহ সকলের কবরে আমাদের সওয়াবগুলো পৌঁছে দাও। এ রব্বে করিম, আল্লাহ মুরব্বী যারা আছেন আল্লাহ সকলকে তুমি হায়াতে বরকত দিয়ে দাও। আল্লাহ বিশেষ করে আজকের মাহফিলের সম্মানিত সভাপতি আল্লাহ অসংখ্য উলামায়ে কেরামদের উস্তাদ, অসংখ্য মানুষের কর্ণধার, আয় আল্লাহ পাহাড়পুর মানুষের জন্য উজ্জ্বল নক্ষত্র হযরত মাওলানা আব্দুস সুবহান সাদ্দা আহমদ বারাকাতুহুম, আল্লাহ তার হায়াতে তুমি বরকত দিয়ে দাও। আল্লাহ তার হায়াতে বরকত দিয়ে দাও। আল্লাহ তার ওসিলায় গোটা এলাকাবাসীর মুসলমান নরনারী সকলকে তুমি কবুল করে নাও। আয় আল্লাহ তুমি আমাদের এই মাহফিলকে নাজাতের ওসিলা হিসেবে কবুল করে নাও। আয় আল্লাহ আমাদের বলা এবং শোনা, আয় আল্লাহ বলা এবং শোনা সবগুলো তুমি কবুল করে নাও। আয় আল্লাহ আমাদের সকলের দোয়াগুলো তোমার হাবিবের ওসিলায় কবুল মঞ্জুর করে নাও। আল্লাহুম্মা সাল্লি ওয়া সাল্লিম ওয়া বারিক আলা সাইয়্যিদিনা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন ওয়ারহামনা মা'হুম বিরহমাতিকা ইয়া আরহামার রাহিমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি।